কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার? আমিও দেখেছি যে আমার একটা স্লোগান ফেসবুক পাড়ায় বেশ ভাইরাল, শব্দটা সম্ভবত ভাইরাল হয়েছে, যে কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার। কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার? আমার ফেসবুক প্রোফাইলেও হচ্ছে একটা জায়গায় আছে 16ই জুলাই আমি প্রথম হচ্ছে স্বৈরাচার বিরোধী স্লোগান দিই, এবং তখন আমি দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ এই স্লোগানটা দিই, যেদিন আবু সাইদ ভাই রংপুরে মারা গেল। জুলাইয়ে তো আমরা সকলেই ছিলাম, সর্বাগ্রে ছিলাম, যে মা মাটির তাগিদে স্বৈরাচার বিরোধী অভ্যুত্থানে আমরা মনে করি যে হচ্ছে সারা দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটা হয়েছিল, এবং আমাদের সম্মিলিত কণ্ঠেই আসলে স্বৈরাচারের যে মসনদ, সেই মসনদকে আমরা কাঁপিয়ে তুলতে পেরেছিলাম। ইদানিংকালে আমিও দেখেছি যে আমার একটা স্লোগান ফেসবুক পাড়ায় বেশ ভাইরাল, শব্দটা সম্ভবত ভাইরাল হয়েছে। তো ওই স্লোগানটা ছিল এরকম আর কি, যে এটার একটু ব্যাকড্রপ থেকে আমি বলি আর কি, যে হাসিনা যখন তার যে অধ্যত্ব, সেই অধ্যত্বের সুরে যখন হচ্ছে যায় বলা শুরু করলো যে আমরা রাজাকারের নাতিপুতি, এবং এই যে এই ঘৃণ্য টার্মটা আমাদের শিক্ষার্থীরা যারা ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছিল তাদের দিকে ছুড়ে দেওয়া হলো, তখন আমরা এই স্লোগানটা বানিয়েছিলাম যে আর কি, যে কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার। আমরা দেখেছি যে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে গত রেজিমে মানুষজনকে নানাবিধ ট্যাগ দিয়ে তাদেরকে হচ্ছে বাংলা ছাড়ার হুঁশিয়ারি ছাত্রলীগ, আওয়ামী লীগের যেই পাণ্ডারা তারা উচ্চারণ করতো, তারই প্রতিবাদে আর কি আমরা এই স্লোগানটা তখন দিয়েছিলাম। শুধুমাত্র আমি যেই স্লোগানটা দিয়েছি এরকম না, সারা দেশেই আরও বিভিন্ন মানুষ এই স্লোগানটা দিয়েছে। এর মধ্যে আমার স্লোগানটা এটা 3রা আগস্ট, ওই হিসাবে হচ্ছে 34শে জুলাই, ওই দিন যখন হচ্ছে 1 দফার ঘোষণা আসলো শহীদ মিনার থেকে, ওই দিন এই স্লোগানটা হচ্ছে আমি শহীদ মিনার এলাকায় আরও বিভিন্ন স্লোগান দিয়েছিলাম তখন, তার মধ্যে এই স্লোগানটাও ছিল আর কি। আমাদের যেই গ্রামের বাড়ি সেখানে আমার ছোটো বোন আন্দোলন করতেছিল, সেইখানে আমার ছোটো বোনের উপরে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায় এবং সে 21 দিন যাবৎ হাসপাতালে ভর্তি ছিল। তো ওই টাইমে আমি আসলে হচ্ছে ব্যাপক ক্ষুব্ধ ছিলাম। তার আগেই আমার মিছিলের বন্ধু মাহমুদুল হাসান রিজভি, তাকে আমার চোখের সামনে মারা হয়েছে, সে শহীদ হয়েছে। ওই টাইমে আসলে যেই ক্ষোভটা ছিল, সেই ক্ষোভেরই আসলে একটা সহজাত প্রতিফলন বা হচ্ছে যদি বহিঃপ্রকাশ, এটাই ছিল আর কি আমার স্লোগানে। ওইটা ছিল হচ্ছে 3রা আগস্ট, এবং আমরা জুলাই ক্যালেন্ডার হিসেবে বলতে গেলে সেটা ছিল 34শে জুলাই, যেদিন 1 দফার ঘোষণা আসে আর কি অফিসিয়ালি। তার আগেই অবশ্য আমরা বিভিন্নভাবে এই 1 দফার দাবিতেই বিভিন্নভাবে ক্যাম্পেইন চালাচ্ছিলাম, স্লোগান দিচ্ছিলাম। আমার ফেসবুক প্রোফাইলেও হচ্ছে একটা জায়গায় আছে 16ই জুলাই আমি প্রথম হচ্ছে স্বৈরাচার বিরোধী স্লোগান দিই, এবং তখন আমি দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ এই স্লোগানটা দিই, যেদিন আবু সাইদ ভাই রংপুরে মারা গেল। এবং ওইখানে আমার ফেসবুক প্রোফাইলে ওই স্লোগানটা দেখলে হচ্ছে দেখা যাবে যে আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ওই স্লোগানে। এবং জুলাইয়ের পরে যেটা দেখলাম আর কি, অনেকেই তো অভ্যুত্থানের অনেক রথী বনে গিয়েছেন, কিন্তু আদতে যেই গণমানুষের লড়াই, সেই গণমানুষের লড়াইকে কতটুকু আমরা এখন এসে ওন করছি, সেটা নিয়ে আমার আসলে প্রশ্ন থেকেই যায়। তো এইটা বলা খুব মুশকিল যে প্রাপ্তির ঢেকুর কতটুকু। হ্যাঁ, প্রথমেই যদি বলি আমাদের প্রত্যাশা কী ছিল, আমরা জুলাইকে আসলে ইতিহাসের কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করছি না। জুলাই হচ্ছে এই দেশের মানুষের যেই সহজাত প্রবৃত্তি, তার যেই মুক্ত বা স্বাধীনতার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার একটা প্রতিফলন। আমরা দেখেছি 71-এ কিভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশের মানুষ গর্জে উঠেছিল দেশকে স্বাধীন করার জন্য। আমরা দেখেছি 90-এর অভ্যুত্থানে কিভাবে এরশাদের যেই সামরিকতন্ত্র, স্বৈরতন্ত্র, সেটার বিরুদ্ধে রাজপথে শিক্ষার্থীরা প্রথমে, তার সঙ্গে শ্রমিক এবং মেহনতি জনতা, সর্বোপরি সারা দেশের মানুষ নেমে এসেছিল। আমরা জুলাইও দেখেছি কিভাবে এই যে হাসিনা, সে যে 71-কে কুক্ষিগত করার মধ্য দিয়ে এবং 71-কে কলুষিত করার মধ্য দিয়ে এক ধরনের ফেসিবাদ প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশের মাটিতে, সেই ফেসিবাদ থেকে বাংলাদেশের মানুষকে পরিত্রাণের জন্য এই দেশের মানুষ, প্রথমে ছাত্ররা এবং ছাত্রদের পাশেই আমরা দেখেছি রিক্সাওয়ালা ভাইয়েরা, আমরা দেখেছি মাদ্রাসা পড়ুয়া আলেমরা, আমরা দেখেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রিচ কিডস, মানে সারা দেশের মানুষ এক মোহনায় এসে দাঁড়িয়েছিল এই স্বৈরতন্ত্র, এই ফেসিবাদের বিরুদ্ধে। এবং আমাদের সকলের প্রত্যাশা ছিল আমরা একটা মুক্ত দেশ গঠন করতে পারবো, আমরা একটা গণতন্ত্র
সম্প্রীতি, সাম্য, মানবিক মর্যাদার বাংলাদেশ গঠন করতে পারবো। কিন্তু জুলাইয়ের 1 বছর অতিক্রম হওয়ার পরে আমরা যদি বলি যে আসলে আমরা এই প্রত্যাশার প্রেক্ষিতে প্রাপ্তি কতটুকু, তাহলে দেখা যাবে যে সেই খতিয়ানে প্রাপ্তির পরিমাণ একেবারেই খুবই নেহাতি অল্প। এবং আমরা দেখেছি এই সময়ে এসে আবারও কিভাবে হচ্ছে যে বিরাজমান অপসংস্কৃতি বা বিচারহীনতার সংস্কৃতি এগুলো মাথাচাড়া দিচ্ছে। আমরা দেখেছি কিভাবে মব ভায়োলেন্স হচ্ছে, আমরা দেখেছি কিভাবে একের পর এক আমাদের ইতিহাস, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা সংগ্রামের যে আকাঙ্ক্ষাগুলো সেগুলো থেকে আমাদেরকে আরেকটু দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই যে ইতিহাস থেকে আমরা কখনোই দূরে সরে যাওয়ার জন্য জুলাই অভ্যুত্থান করি নাই, বরঞ্চ ইতিহাসকে রেহাই দেওয়ার জন্য 71 থেকে 90 এবং 24 পর্যন্ত এই দেশের মানুষের যেই সহজাত বাসনা, তার যেই গণতন্ত্রের জন্য আকাঙ্ক্ষা, তার যেই ভোটের স্বাধীনতা, ভাতের স্বাধীনতা, জান এবং জবানের স্বাধীনতা, এগুলো পাওয়ার যেই বাসনা, সেই বাসনায় আমরা জুলাইয়ে নেমেছিলাম। এবং এই যে লড়াই, সেই লড়াই এখনও আমি মনে করি অসমাপ্ত রয়ে গেছে। সেই হিসাবে এখনও জুলাই চলমান, এখনও আমাদের লড়াইয়ের বাসনা চলমান। আমরা সেই লড়াইটাই আগামী দিনে লড়ে যাব।